আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, নতুন রেসিপি, সেটা হলো ভর্তা রেসিপি। আমি ভর্তা রেসিপি বানাচ্ছি, ভর্তা রেসিপি। তো সব তো জোগাড় করেও নিয়েছিলাম, করেও মানে বানানো হয়ে গেছে। এখন হলো ভর্তাটাকে মাখার যে মানে কী বলে সামগ্রী, ওগুলো আর কি হচ্ছে, তো ওটা আর দেখাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এটা পরে একদিন আবার করবো, যখন আগে খেয়ে দেখি, এটা খাওয়ার পরে দেখি কেমন টেস্ট, তারপরে তোমাদের সাথে আবার একবার শেয়ার করবো। ভুলেই গেছিলাম ফটাফট করার চক্করে, মানে আজকে একটু না মানে বের হওয়ার ইচ্ছা আছে আর কি, তো 2-3 জায়গায়, তো ওই জন্য মানে একটু তাড়াহুড়ো করছিলাম, তো ওই জন্য ভুলেই গেছিলাম। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো কী বাবা, আজকে হলো রোববার, সরি আজকে হলো রোববার। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, কী বার ওটা ভুলে গেছি। আর তারপরে দিয়ে আজকে অনেক দিন পরে, মানে কি অনেক মাস বছর পরে হলো না আমার বেগুন পোড়া, বছর পরেই হবে বেগুন পোড়া হয়েছে, তাও আবার এই বড় বড় বেগুনের। সেটাও সকালবেলা মা বেগুন টেগুন পোড়াও হয়ে গেছিলো, মার বেগুন পোড়া মাখাও হয়ে গেছিলো, সবই হয়ে গেছে। এখন মা রুটি বানাচ্ছে, রুটি। আর আমি এখানে এই ভর্তা রেসিপির এসে বলছি পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল লাল ফ্রাই করছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর কী কী হবে। তো এই যে হলো ভর্তা, এটাতে আছে হলো টমেটো, তারপরে ফুলকপি, কাঁচা লঙ্কা, মসুরির ডাল, এইসব আছে। আর মাখার জন্য নিয়েছি ধনেপাতা, এখানে শুকনো লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ আর রসুন। তো একদম মাপে আমি জল দিয়ে এটাকে ফুটাইছি, না পরে আর জল দিতে লাগলো না কিছু, একবারেই হয়ে গেছে। তো এটা না আমি মানে একজনের থেকে দেখেছিলাম ফেসবুকে, তো ওই জন্য আর কি আমি একটু ট্রাই করছি। আজকে যেহেতু রোববার, আর রোববারে একটু পোড়া ভর্তা একটু খেতে ভালোই লাগে, তো ওই জন্য ভাবলাম যে একটু ভর্তা করি। মাকে জিজ্ঞেস করলাম যে মা খাওয়া নাকি, মার তো মানা নেই, ভর্তা চচ্চড়ি, তারপরে হলো যে বাটা, এগুলো তো আমাদের মানে প্রিয় খাদ্য, কিন্তু আমরা সবসময় খেতে পারি না আর কি, মাঝে সাঝেই আমাদের খেতে হয়। কেউ খায় না ঘরে, শুধু আমি, মা। আমাদের বাড়ির জন্য খাওয়া হয় না, পোড়াটা বাড়ির জন্য খাওয়া হয় না, কিন্তু যে মানে যে বাটা বা এইরকম মানে মাখা টাখা, ওগুলো তো সবসময় খাওয়া হয়। বাটাটা যেরকম যে হয় না, এই যে চাল কুমড়ো, কি এটা, লাউ পাতা, তারপরে মিষ্টি কুমড়োর পাতা, অনেক রকমেরই বাটা হয়, সেটা আমরা খেতে তো ভালোই পাই না। সেটা আবার আমাদের করে সবাই খায় না, সবার মধ্যে তোমাদের দাদাভাই একটু খায়, বাবা আবার খায় না, ভাইও এখন খায় না। মা বাটাটা খায় না, ওই যে মিষ্টি কুমড়োর পাতা ওই দিন যে বাটা হলো, খেলো না নাকি? খায়। তো ওইটাই আর কি, পোড়া তো আমাদের বার দেখে হয়, কারণ সোমবারে আমি পারি না, শুক্রবারে পারি না, মা পারে না, মঙ্গলবারে, শনিবারে। আমাদের ওই পোড়াটা না বলতে গেলে রোববারেই খাওয়া হয়, যেটা সেই হয়। আমাদের রোববার ছাড়া পোড়া খাওয়া হয় না। মানুষ শনি মঙ্গলবারে পোড়া খায়। হ্যাঁ, শনি মঙ্গলবারে পোড়া খাওয়া হয়, কিন্তু আমরা খেতে পারি না, কারণ আমাদের যেহেতু শনি মঙ্গলবারে, আমার কিছু নেই, কিন্তু আমি পোড়া করলে আবার হবে না। মার আবার শনি মঙ্গলবারে 2 ছেলে আছে, মঙ্গলবারে বড় ছেলে, শনিবারে না, মঙ্গলবারে ছোটো ছেলে, শনিবারে বড় ছেলে, আর আমার সোমবারে বড় ছেলে, আমার দেওরের সোমবারে বড় ছেলে, সোমবারের ছেলে ওরও, আর শুক্রবারে আমার ছোটো ছেলে। তো ওই জন্য হয় না। আর তার মধ্যে অনেক কথা বলে, বুধবারে খায় না, আর বৃহস্পতিবার তো খাওয়াই হয় না, লক্ষ্মীবার, ওই জন্য। তো মা মনে হয় পোড়া নিয়ে ডাইনিংয়ে রেখে দিয়েছে। আর এখানে হলো সকালের জন্য ভাজা, ফুলকপি, আলু আর বরবটি ভাজা, আর এখানে আছে বাবার জন্য লাউয়ের ঝোল, একদম গরম গরম ঢাকা দিয়ে রাখছি মা, ওই জন্য জল পড়ছে। আর এখানে আছে অল্প ভাত আমার চটকার জন্য, আর ডাল আর পোড়াটা ডাইনিংয়ে আছে, আমি দেখাবো দাঁড়াও। আর এখানে আছে মাছের মাথা, কালকে ভাজা করে রাখলাম। এটা করব হলো ওই যে বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, সেদ্ধ হয়নি, সেদ্ধ বসাবো, কারণ এটা একটু বেশি আছে ভাজা যাবে না, তো বেশি আছে করলে কী হবে, লাল হবে না, কালা হয়ে যাবে, একটু মানে হালকা আছে হয়েই আসছে। তো চলো একটু ডাইনিং থেকে আসে, ওইদিকে মা দেখো রুটি বানাচ্ছে, গোল গোল রুটি। চলো আমরা একটু ডাইনিংয়ের থেকে আসি। এই যে ডাইনিংয়ে এখানে হলো ডালটা ঢাকা হয়নি, কারণ ডালটা গরম, ওই জন্য আর ঢাকা হয়নি, পরে ঢাকবো। আর এখানে আছে হলো এই যে বেগুন পোড়া, বেগুন পোড়া আর ডাল হয়ে গেছে দুপুরের জন্য। এদিকে ভর্তাও হয়ে যাচ্ছে, তার সাথে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে, মোটামুটি হয়ে আসছে। আর এখানে আছে ওই যে কালকে অল্প মাছের যে সেটা করেছিলাম আলু বেগুন দিয়ে, ওটা। আর ওখানে বড়জন বসে খাচ্ছে। পর্দাগুলো খোলা হয়নি, সামনের পর্দা দুটোই খোলা হয়েছে, কারণ এত হাওয়া, এত ঠান্ডা, ওই জন্য আর খোলা হয়নি। এই দেখো হয়ে গেছে। একটা ভুল হয়েছে, তেলের মধ্যে ধনেপাতাটা দিতে লাগছিলো, কোনো ব্যাপার না, ধনেপাতা কাঁচাও খাওয়াই যায়। তো এই যে এখানে রাখলাম, একটু ঠান্ডা হোক এগুলো, তারপরে এগুলোকে মাখবো আবার। আর এখন আমি একটু আটা মাখবো, অল্প আটা কম হয়েছে, তো আটা মাখবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বসো,
পরো, আমি এটা পরছি, তুমি এটা পরে নাও, পরে এটা পরে নেবে, আমি খাইনি। রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা, ঠান্ডার দিনে বিশেষ করে। তা আমি আর রুটি বানালাম না, ওই যে বলেছিলাম একটু কাজ আছে, বেরোতে হবে, তো গেছিলাম, ওইখান থেকে আসলাম, আরও একটা কাজ আছে, সেটা হলো 2 ছেলেকে নিয়ে যাব চুল কাটাতে, ওই জন্য কাপড় চেঞ্জ করিনি। তোমাদের দাদাভাই গেছে বাবাকে নিয়ে একটু গরুবান্ধা, ওইখান থেকে আসুক, আসলে পরে এগুলো নিয়ে যাব। তো রুটি আর বানালাম না, মুড়ি দিয়ে ভাজা নিয়ে নিলাম, আজকে মার মতন খাচ্ছি। গাড়ি ঘোড়ার এক তো আওয়াজ, কথাই বলা যায় না। তো মা খেতে ভালোবাসে এরকম ভাজা দিয়ে মুড়ি, তো ওই জন্য আজকে মার মতন আমি নিয়ে বসলাম। এখন কি আর রুটি বানাবো, এখন প্রায় 12টার মতন বাজে, এখন আর রুটি বানাতে বসলে হয়েছে, ওই জন্য আর বানালাম না, খায়নি। ওরে বাবা বানি, কতগুলো দেখো। আরে তো গাজর খায়, আরে গাজর খায়, আঙ্গুল খাই দিবে, আঙ্গুল গাজর খায় রে, গাজর হ্যাঁ খায়। হ্যাঁ হ্যাঁ, এটা গাজর নিয়ে আসে না, এটা কি সুন্দর। এরকম কোথা থেকে আনবো এরকম, আমি তো জানি না, নাহলে আমরা গাজর নিয়ে আসতে পারতাম ঘরের থেকে। দিতে দিবে যেরকম, কেন দিবে না দিতে? এইটা ভিতরে দইটা থাকবে, এখানে নাগবা ভাত খাই যাবে, ভাত খাইতে থাকবো সবাই। ডাক বানিকে ডাক বানিকে ডাক বানি, হ্যাঁ হ্যাঁ করবে দেখবি বানি। ওই দেখো 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 দেখো, মা এটা দেখো, মা মা একটা বানির মা, একটা বানির বাবা, একটা বানির দাদু, একটা বানির মা, একটা বানির মা, একটা বানির ছোট ভাই, ছোট ভাই, একটা বড় ভাই, একটা বানির ছোট ভাই, একটা করে এসে করতেছে, দেখ ঠিক কর, আবার হাত কর দেখি করে, আচ্ছা দেখে বানি। চুল কাটতে এসে বন্নির সাথে পরিচয় হয়ে গেছে আমাদের। বন্নি আঙ্গুল সাঙ্গুল দিয়ে দিবি বাবা, আঙ্গুল দিবা না কিন্তু, হ্যাঁ যাও এটাতে ওঠো, এটাতে, এই যে এখান দিয়ে খেলে যে, জরাসিক পার্ক, এটা জরাসিক পার্ক, ওইটা দেখ না। ওদিকে আস্তে উঠো, ঘুমায় পড়বে এখন আবার। ওই যে সঙ্গে সঙ্গে থাকতো পুরো একেবারে ওর মানে এই যে এদিক দিয়ে একটা আছে তো, হ্যাঁ যাও। ফটো মারতে বলছি, না না ভদ্র, ফটো মারতে বলছি। ছেলেদের চুল কাটানো হয়ে গেল, আর দেখো ঘরেও চলে আসছিলাম। এসে মা গরম জল বসে রেখেছিল, তার মধ্যে দিয়ে আমাদের উপরে ট্যাঙ্কিতে জল ছিল না, তো তোমাদের দাদাভাই আবার ফিল্টারে ছেড়ে রেখে গেছিলো, এসে তারপরে উপরে জল দিয়েছে। তারপরে মা এদিকে গরম জল করে রেখেছিল, আমি এসে বড়টার মাথায় শ্যাম্পু করে দিলাম, ছোটোটাকে স্নান টান করিয়ে দিয়ে এখন ঘর মুছতে আসলাম। ঘর মুছা আরও আগে হয়ে যেত, মানে মাই মুছে নিত, কিন্তু জল যেহেতু ছিল না ওই জন্য মা আর মুছতে পারিনি, রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম না আমি মুছে নিই। তো মা ও কী করলো, ওদেরকে স্নান করিয়ে দিলাম বলে পরে ও মা ওদের দুজনকে ভাত টাত খাইয়ে দিল, আর আমি এদিকে চলে আসছিলাম ঘর মুছতে। তো ওই জন্য চটকার খাওয়া হয়ে গেছিলো, চটকাকে খাইয়ে তারপরে মা বড়জনকেও খাওয়াতে গেছিলো, আর আমি এদিকে ঘর মুছতে চলে আসছিলাম। ওদিকে ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর, মার রুম এগুলো সব মোছা হয়ে গেছে। এখন এই যে আমার রুমটা, করিডোরটা, বেবি রুমটা, এগুলোই এখন বাকি আছে, তো এগুলোই মুছবো। আর এদিকে আজকে রান্নার পরে দিয়ে তো আর কিছুই দেখানোও হয়নি, কারণ হুড়োস্থুলি করে চলে গেছিলাম। খাওয়া হয়েছে, খেয়েই মানে আমি সকালের খাওয়াটা খেয়েই আমি চলে গেছিলাম। সকালের খাওয়া কই আর ওই 12টার সময় খেয়েছি আর কি, তো ওই জন্য চলে আসছিলাম, মানে চলে গেছিলাম, তো আর তো হয়নি দেখানো। তো এদিকে আমি মানে বড়জনকে বললাম যে বাবা খেয়ে কেমন লাগলো, নতুন একটা রেসিপি করলাম। তো ও বলছে মা বেশ দারুণ হয়েছিল। তো আমি বলছি খেতে ভালো লেগেছে, বলে কি না হ্যাঁ আমার খেতে বেশ ভালো লাগলো। তো এই যে দেখো আমার এদিকে ঘর মোছা হয়ে গেছিলো, আর এদিকে মা আর তোমাদের দাদাভাই বসবে মানে খেতে। আমার জন্য গরম জল মানে বড় হাঁড়িতে করা হয়েছিলো, তো ওই জন্য 2 বাচ্চারও হয়ে গেছিলো। তো
তোমাদের দাদা ভাইয়েরও ওই জলে হয়ে গেছিলো, আর আমার জন্য একটু জল মা রেখে দিয়েছিলো। মা বলছে তুমি এসেও করে নিও। আমি আর কাপড় চেঞ্জই করিনি, আমি ভাবলাম থাক একেবারে স্নানের সময় কাপড় চেঞ্জ হয়ে যাবে। তো এদিকে আমার তোমার দাদাভাই বলছে তোমার স্নান দান হয়েছে। আমি কোথায় স্নান দান করলাম, আমার এখনও স্নান হয়নি, স্নান করবো, গরম জল আছে, আমি স্নান করবো। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে মা, তো মা বললো না বেশ ভালোই হয়েছে। আর তোমার দাদাভাইও বললো যে না ভালোই হয়েছে। নতুন একটা কিছু বানালে পরে যদি মানে অল্প করে করেছিলাম, তো নতুন একটা কিছু বানালে পরে যদি ভালো আর কি হয় তাহলে ভালোই লাগে, আরেকবার বানানোর ইচ্ছে করে আর কি। তো যাই হোক দেখো আমার কাঁধে গামছা, আমি এখন স্নানে যাবো, স্নানটা সেরে আসি। আর পারা যেতেছে না, মাত্র খাই আসলাম। ও ওদিকে ছেলে বসে টিভি দেখছে, ওই জন্য বললাম টিভির সাউন্ডটা কমা। আমি আর থাকতে পারছি না, আর বসে থাকার একদম ইচ্ছা করছে না, পুরো শরীর ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কি এখন একটু ঘুমাই নাকি, কিন্তু কি ঘুমাবো, এই যে বাইরের অবস্থা আছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। বাপরে বাপ, আজকে সারাদিন দৌড়াদৌড়ি করাই পুরো মাথা ধরে গেছে আমার। এখন আবার কালকের ভিডিওটা এডিট করা বাকি আছে, কালকের ভিডিওটা এডিট করব। কালকের ওগুলো কিচ্ছু এডিট করা হয়নি, তো এখন এডিট করব, করে তারপরে একটু ঘুমাবো মানে কি একটু শুয়ে থাকবো আর কি। মাথাটা প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছে, মাথাটা পুরো ধরে গেছে আমার। মাগো মা ওখানে বসে ডাইনিংয়ে বসে মোবাইল দেখছে, বাবা ড্রয়িং রুমের সবাই বসে মোবাইল দেখছে, আমার বড় ছেলে বেবি রুমে মোবাইল দেখছে, সব মোবাইল দেখছে। আর তোমার দাদাভাই তো খেয়ে উঠে আজকে সময়ই পায়নি বসার, ও খেয়ে উঠেই বেরিয়ে গেছে, কারণ 4টা থেকে ক্লাস ছিল, মানে আজকে খেতে এতটা লেট হয়েছে, খেয়েই বেরিয়ে গেছে। টিভি দেখবেন, টিভি বন্ধ করে দিই তো যা দেখ গেছে টিভি, যা বসো, আমার গাইতে আমার পুরো মাথা ব্যথা করতে। তো চলো কিছুক্ষণ পরে আসবো, এখন আগে ভিডিওগুলো এডিট করে নিই। দেখছো তো আমি শুচ্ছি এসে বসে, যা এখান থেকে, আমি শুবো একটু। বসো, দেখো আমরা কি নিয়ে বসছি, বিস্কুট আর এখানে জ্যাম। বিস্কুট এন্ড দিয়ানি, বাস আমার চুপ করো তুমি। আমাকে দিয়ানি খুব খিদা পাচ্ছে, কি খাবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে একটু বিস্কুট আর জ্যামই খাই, অনেকদিন হয়েও গেছে খাওয়া হতেছে না। আমি লাগাই দিতেছি, কার আর টান নাই, এই যে নাও, ঠিক আছে। মনে হচ্ছে সেটা বার্গার, রাখো, আমি ঠিক করবো, রাখো। ঠিক নাতে বড়টারে বললাম খাবি, বললো প্রথমে বলছে না, প্রথমে বলছে হ্যাঁ, আমি বললাম যা বিস্কুট আর কটা নিয়ে আয়, বলে কি না খাবো না, না খেলে আর বললে কি করবো, দুধ খাইছে। ওই যে আসছে, দরজাটা বন্ধ করে রাখছি, ওখানে বাবা আর মা মোবাইল দেখতেছে, তো মোবাইলের সাউন্ডটা অনেকটা হয়ে আছে। না না বাবা না, মা বাবা এসে দেখতে করতেছে, কিছু লেখাপড়ি করতেছে না দাদু, টিভি দেখতেছে দাদু। দেখো পুরো জ্যাম লাগানো হয়ে গেল, আর এখন খাবো। আমার খেতে খুব ভালো লাগে এরকম বিস্কুটের মধ্যে জ্যামটা লাগিয়ে। টেস্টি টেস্টি না, চামচ জ্যামটা খায় না, অবস্থা গায়ের কি করছে। না খায়নি, দরজাটা খুলে দিই, কারণ দরজা বন্ধ করে এভাবে খেতে নেই, আর যেহেতু ওরা ওখানে টিভি মোবাইল দেখতেছে ওই জন্য দরজাটা বন্ধ করে রাখছিলাম, এখন খুলে দেবো। তো এই ধূপকাঠির স্ট্যান্ডটা দেখো কত সুন্দর না, ভীষণ সুন্দর দেখতে। তো এটা হয়তো আমার ভিডিওতে দেখেছো, কিন্তু মানে কে দিয়েছে সেটা তোমাদেরকে আর বলা হয়নি। তো এটা হলো মানে তোমাদের দাদাভাইয়ের আর কি,
ওর যে স্টুডেন্ট আছে ওর স্টুডেন্টরাই ওকে গিফট করেছিল। এটা টিচার্স ডেতে গিফট করেছিল নাকি, হ্যাঁ মানে তোমাদের দাদাভাই ওইটা মানে বের করতে ভুলে গেছিলো। পরে এটা যখন বের করেছিল তখন আর আমি তোমাদেরকে বলতেও ভুলে গেছিলাম, তো ওই জন্য আজকে তোমাদেরকে বলে দিলাম যে এটা ও নিয়ে আসছিলো গিফটে। খুব সুন্দর ধূপকাঠি স্ট্যান্ডটা, উপর আবার কর্পূর রাখারও জায়গা আছে। আর এখানে দেখো একটা ব্যাগ আছে, আজকে যখন ছেলেদেরকে নিয়ে গেছিলাম চুল কাটাতে তখন আসার সময় ব্যাগটাও নিয়ে আসছিলাম। এটা একটা গিফটে যাবে, তো গিফট প্যাক করা হয়নি, বাবা মাকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম। তো কালকে গিয়ে এটাকে গিফট প্যাক করে নেব। তো এটা একটা গিফটে যাবে, তো কোথায় দেব সেটাও তোমরা জানতেই পারবা পরে এসে, মানে পরে তোমাদেরকে জানাবো। তো এদিকে তোমাদের দাদাভাই বসে বসে টিভি দেখছিলো, আর এদিকে বড়জন দেখো বসে মোবাইল দেখছে। আমি বললাম তোর পড়ালেখা হয়ে গেছে? বলে হ্যাঁ মাত্র আমি মোবাইলটা নিয়েছি। আমি যে তাহলে ঠিক আছে অল্পটুকু দেখে নে। কেন যাস না কেন ঘুমাতে? আজকে ভাই ঘুমায় বসছে, তুই ঘুমাস না তো? রোজ তুই ঘুমায় পড়িস আর ভাই ঘুমায় না, আজকে ভাই ঘুমায় পড়ছে। ও বাবাদের রুমেই ঘুমায় পড়ছে, বাবার সাথে ঘুমায় পড়ছিল। এখন নিয়ে আসছি বাথরুম করে নিয়ে আসছি। আবার কেন এখানে ঢুকলি যে? যা একবার ঘুমিয়ে যা। যাই হোক আমিও এখন একটু জলটা খাবো। খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে, আমার হয়ে গেলো। আজকে তোকে দাদাভাই রুটি খেয়েছে। কি কত ভালো, রোজ রোজ ধরে তুমি রুটি খাও, রোজ খাও না তুমি। আজকে রুটি খেয়েছে বেগুন পোড়া দিয়ে, রুটি খুব ভালো পায় খেতে। বেগুন ভাজাটা খাইতে ভালো পায় না, হ্যাঁ বেগুন পোড়া খেতে ভালোবাসে, বেগুনি খেতে ভালোবাসে, বাঁধাকপিটার সাথে আসবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।